কুরুক্ষেত্রে যুদ্ধের পর যখন হস্তিনাপুরে রাজা হলেন ধর্মরাজ যুধিষ্ঠির, রাজা হবার পর কৃষ্ণচন্দ্র আমার রথের উপরে উঠে কুন্তী পিসিমাকে ডাকছে, পিসিমা সারা জীবন কষ্ট করেছো, বনে জঙ্গলে দিন কাটিয়েছো, 5 পুত্রকে নিয়ে কখনো সুখ পাওনি, এতদিনের এত বাধা, এত ঝড়, এত কষ্ট অতিক্রম করে আজ তুমি সুখের অন্ত খুঁজে পেয়েছো। তোমার পুত্র হস্তিনাপুরের রাজা, তুমি রাজমাতা, আর তো কোনো দুঃখ কষ্ট নেই পিসিমা তোমার। পিসিমা সমস্ত দুঃখের অবসান ঘটেছে তোমার, তাই তুমি ভালো থাকো পিসিমা, আর আমাকে এবার বিদায় দাও, আমি যাই। কুন্তী পিসিমা মনে মনে চিন্তা করছে, কি কৃষ্ণ তো এতদিন এমন কথা বলেনি আমায়, এতদিন বলেছে পিসিমা আমি আসি, কিন্তু আজ যাই কথাটা কেন বলছে। দাঁড়িয়ে আছে এক দৃষ্টিতে তাকিয়ে কৃষ্ণের দিকে, পিসিমা সুখের মুহূর্তে আমি তোমায় বর দিয়ে যাব, আজ তুমি যা চাইবে পিসিমা, যাবার আগে তোমাকে বর দেব, বলো কি চাও তুমি। কুন্তী মনে মনে চিন্তা করছে, আহা কৃষ্ণ, এতদিন আমার দুঃখ ছিল, কষ্ট ছিল, তুমি সর্বদাই আমার কাছে ছিলে, আজ সুখের নাগাল পেয়েছি, রাজমাতা হয়েছি আমি, তাই তুমি চলে যাচ্ছ, তোমাকে ধরে রাখতে পারে এমন সাধ্য জগতে কার আছে। কিন্তু যাওয়ার আগে তুমি আমায় বর দেবে, বেশ কথা দাও, যা চাইবো তাই দেবে তো নিশ্চয়, বলো তুমি কি চাও। কুন্তী পিসিমা বলে, কৃষ্ণ তুমি দিয়ে যাও, এই জগতে যার জীবনে যত দুঃখ আছে, কষ্ট আছে, যার জীবনে যত বেদনা আছে, সবটুকু তুমি আমায় দিয়ে যাও। যে কষ্ট, যে দুঃখ পেলে তোমাকে হারাতে দাও, কোনো কিছুর জন্য আমি তোমায় হারাতে পারবো না কৃষ্ণ। পাশে দাঁড়িয়ে ভীম বলছে, মা সারা জীবনে তোমাকে নিয়ে বনে বনে কাটিয়েছি মা, সবে মাত্র দাদা রাজা হলো, সুখের নাগাল পেলাম, তুমি আবার কেন দুঃখ চাইছো মা, তোমার কি স্বাদ মেটেনি। মা বললেন, ওরে ভীম, দুঃখ ছিল বলি কৃষ্ণ তোদের সঙ্গে বন্ধুর মতো ছিল, আজ সুখের নাগাল পেয়েছিস বলেই কৃষ্ণ আমাদের সবাইকে ছেড়ে চলে যাচ্ছে। বল বাবা, এই জগতে সুখ ভালো না দুঃখ ভালো? সুখে থাকলে যদি কৃষ্ণ হারা হতে হয়, সে সুখ তো আমি চাই না বাবা। অর্থাৎ দুঃখে থাকলে যদি চিরতরে গোবিন্দকে কাছে পাওয়া যায়, তাকে নিজের করে পাওয়া যায়, নিজের কাছে ধরে রাখা যায়, তার মতো সুখ আর কোথাও নেই রে। তাই গৌর হরি বল। এই যুধিষ্ঠির, সিংহাসন থেকে নেমে আয়, যে সিংহাসনে বসলে কৃষ্ণ হারা হতে হয়, সে সিংহাসন আমি চাই না। কত বড় ত্যাগ দেখুন বাবা। ভগবান রথ থেকে নেমে এসে কুন্তী পিসিমাকে জড়িয়ে ধরলেন, পিসিমা এত ভালোবাসো তুমি আমার জন্য তুমি সোনার সিংহাসন ত্যাগ করতে চাইছো, তোমার ভালোবাসায় আমি বাধা পড়ে গেলাম পিসিমা। তুমি যখনই আমায় ডাকবে, আমায় স্মরণ করবে, আমি সর্বদাই তোমার সামনে এসে বলবো। এটা হলো ভক্তের চাওয়া মা। ভক্ত কখনো গোবিন্দকে ছেড়ে, ভগবানকে ছেড়ে থাকতে পারে না। তার আরো প্রমাণ আছে। নামাচার্য শ্রী ঠাকুর হরিদাস
তিনি জানতেন প্রভু চলে যাবেন লীলা সম্বরণ করে, তাই তার ইচ্ছা মৃত্যু প্রকাশ করেছিলেন ভগবানের কাছে, হে দয়াময়, তুমি চলে গেলে থাকবো কি করে? তোমাকে ছাড়া থাকতে পারবো না প্রভু। তাই এই আশীর্বাদ করো, এই বর দাও, আমি যেন তোমার আগে চলে যেতে পারি। মায়েরা বলুন তো, ভগবান ভক্তকে আশীর্বাদ করতে পারবে যে ঠিক আছে তুমি আমার আগে চলে যাও? আমি যদি আপনার চরণে প্রণাম করি, এখনই আপনার কাছে আশীর্বাদ চাই, মা আশীর্বাদ করো আমি যেন তোমার আগে মারা যাই, পারবেন আশীর্বাদ করতে? পারবেন না। প্রভু সংকটে পড়েছে। ভক্ত যেমন ভগবানকে ছেড়ে থাকতে পারে না, ভগবানও তেমন ভক্ত ছেড়ে থাকতে পারবেন না। কি করে আশীর্বাদ করবে হরিদাসকে? কিন্তু হরিদাস জানে যে প্রভু আমার আগে চলে যাবে, তিনি যদি চলে যায় তাহলে কি নিয়ে থাকবো আমি? তাই গৌরহরি আশীর্বাদ করতে পারছেন না, কি করবেন তিনি? তাই বললেন, হরিদাস তোমার ইচ্ছা আমি কৃষ্ণ চরণে সঁপে দিলাম। ভক্ত ভগবান যতটা চতুর তার দ্বিগুণ চতুর তার ভক্ত বাবা। বলে উঠলেন, প্রভু তোমার কাছে আমার আরো একটি চাওয়া। সেটা কি জানো? আমার অন্তিম সময় যখন আসবে, হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, নয়নে হেরিব তোমার ওচাদ বদন, বদনে বলিব হাম শ্রীকৃষ্ণ চৈতন্যের নাম। এই নাম বলিতে বলিতে যেন আমার বাহির হয়। এই হচ্ছে প্রকৃত ভক্ত। প্রভু অগণিত ভক্তদের মধ্যে দিয়ে সেই ভক্তদের অন্তরের কথা জানতে পেরে ধীরে ধীরে তার সামনে গিয়ে দাঁড়ালেন। কে তুমি? কোথা থেকে এসেছো? কি চাই তোমার? গৌরহরি, আমি অগ্রদ্বীপ থেকে এসেছি, আমার নাম গোবিন্দ ঘোষ। আমার বাসনা আমি তোমার সঙ্গী হব। আমার সঙ্গী হবে? না না না, আমার সঙ্গী হতে যেও না। ঘরের ছেলে ঘরে যাও, সেটাই ভালো। আমার সঙ্গী হলে কি হবে জানো? সারা জীবন দুঃখ কষ্ট পেতে হবে। হরি বল। যারা আমার সঙ্গী হয় তাদের সারা জীবন কষ্ট পেতে হয়। তাই ঘরের ছেলে ঘরে যাও, সেটাই ভালো। কথাটা কিন্তু সত্য মা। কেউ যদি মনে করে ভগবানকে ভালোবেসেছি আমি কেন সুখে থাকবো না, আমি কেন দুঃখে থাকবো, এটা কিন্তু ভুল কামনা হয়ে যাবে। এই কামনা করা যাবে না। কারণ ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। অত সহজ নয়। মাথায় রাখতে হবে বাবা, সদা সর্বদাই সুখ দুঃখ দুই ভাই, তারা আসবে যাবে, কেউ চিরকাল থাকবে না। আজ আপনার জীবনে দুঃখ আছে, আপনি দুঃখে ভেঙে পড়ছেন, দরকার নেই ভেঙে পড়ার, তার চরণে সঁপে দিন দুঃখটাকে। কারণ এখন আপনার দুঃখ আছে, দরজার বাইরে সুখ কিন্তু দাঁড়িয়ে থাকবে। সময় যখন হবে দুঃখ চলে যাবে, সুখ ঢুকে যাবে। এবার আপনি যদি মনে করেন যে আমি সুখ পেয়েছি, আনন্দে পাগল হবেন, তবুও আপনার ভুল হয়ে যাবে। কারণ আপনার জীবনে যখন সুখ থাকবে, দুঃখ দরজার বাইরে দাঁড়িয়ে থাকবে। সুখ সময় হলে চলে যাবে, দুঃখ ঢুকে যাবে, কাউকে আপনি ধরে রাখতে পারবেন না। যেমন আকাশে চাঁদের উদয় হয়, সূর্যের উদয় হয়, রাত আর দিন হয়। অর্থাৎ দিনকেও তুমি ধরে রাখতে পারবে না, আবার রাতকেও ধরে রাখতে পারবে না। তারা আসবে যাবে। অর্থাৎ তোমার জীবনে সুখও আসবে, দুঃখও আসবে, ভেঙে পড়ারও কিছু নেই, আনন্দ করারও কিছু নেই। তার মধ্যে দিয়ে আমাদের নিজের কর্মটাকে শক্ত করে ধরে রাখতে হবে। অর্থাৎ আমার কাজ কি? ভগবত চরণে আত্মসমর্পণ করা, তাকে ভরসা করা, তাকে বিশ্বাস করা, তার প্রতি নির্ভরশীল হওয়া। আর গোবিন্দ ঘোষ সেটাই বললেন, হে প্রভু আমি তোমার সঙ্গী, দুঃখ আসুক কষ্ট আসুক আমি কিচ্ছু জানতে চাই না। প্রভু দেখলেন উপায় নেই, এ তো কোনো বাধাই মানছে না, আমার সঙ্গী হবে। আচ্ছা তুমি আমার সঙ্গী হবে তো? বেশ, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী।
সঙ্গী করে নিল বাবা। সঙ্গী হওয়া মাত্রই একটার পর একটা পরীক্ষা শুরু হয়ে গেল। পদে পদে দেখুন দেখুন ভক্তের জীবনে কত আঘাত সইতে হয়, একটার পর একটা অনুভব করতে হবে। কি বলছে গোবিন্দ? বলো প্রভু, তুমি তো আমার সঙ্গী হয়েছ, বেশ শোনো, আজই এই নীলাচলে আমরা সবাই জগন্নাথ দর্শন করেছি। তুমি করেছো? হ্যাঁ দয়াময়, আমিও দর্শন করেছি। তবে আমি দর্শন করেছি সচল জগন্নাথ। মৃদু হাসলেন গৌরহরি। সচল জগন্নাথ কোথায় গোবিন্দ? দয়াময়, আমি কোথায় সচল জগন্নাথ দেখেছি জানো? সে চলতে পারে, কথা বলতে পারে। তুহু জগন্নাথ ও গো जग बहे नाही मोई छाए माधव बहु তুমি নতি করু তো মাধব বহু তুমি নতি করু তো আমি ওই চরণে সব সবেছি, ওই চরণে সব সবেছি, ওই চরণে সব সবেছি, আমি ওই চরণে সবই সবেছি। আমা বলতে কিছু রাখি নাই গো, ওই চরণে সব সবেছি। আমি আমা বলতে কিছু রাখি নাই গো, ওই চরণে সবই সবেছি। দেই তুলসী দিল এ দেহ সমান পিল, দয়া যেন না চলো মাধব বহু তুমি নতি করু তো মাধব। তুমি আমার জগন্নাথ, তুমি আমার মাধব, তুমি আমার সব। গৌরহরি আর কোনো কথা না বলে বললেন, গোবিন্দ বলো দয়াময়, আজই আমরা নীলাচল ছেড়ে তীর্থে যাব। বেশ প্রভু, আমিও যাব। সমস্ত ভক্তগণকে নিয়ে নীলাচল থেকে যাত্রা করলেন। এবার তীর্থে গমন করছেন মা। তো যখন যাত্রা করছেন সমস্ত ভক্তগণকে বলে উঠলেন, শোনো ভক্ত, তীর্থে চলেছি যখন সবাই মুখে কৃষ্ণ নাম করো। ভক্তরা বললেন, ও দয়াময়, কৃষ্ণ নাম তুমি করো, আমরা কৃষ্ণ নাম করবো না। সে কি, তাহলে তোমরা কিছুই করবে না? করবো প্রভু, তবে কৃষ্ণ নাম আমরা করবো না, তুমি করো। আমরা গাইবো, তবে আমরা গাইবো কি? আমাদের ভগবান কে মা? গৌর সুন্দর, তাই তো? তাহলে আমরা কি করব? অপ্রভু, আমরা গাইবো, তবে সবাই মিলে গাইবো। কি গাইবো? হাত তুলে দেখে, হাত তুলতে হবে। তুলেছেন? হ্যাঁ, এবার হাতে তালি দিয়ে সবাই মিলে, আমরাও তো লীলার সাথে সাথে যাচ্ছি, তাহলে আমরা যখন গৌরহরির পাঁচু পাঁচু আছি সবাই মিলে বলবো। কি বলবো? গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল বল, গৌর হরি বল, গৌর হরি বল বল, গৌর হরি বল, গৌর হরি বল, হরি 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 হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল বল, গৌর হরি বল, গৌর হরি বল বল, গৌর হরি বল, গৌর হরি বল বল, গৌর হরি বল। হরিবল হরিবল। এখন গৌর হরি যাচ্ছেন আগে আগে, ভক্তরা যাচ্ছেন পাছু পাছু। আহা, হঠাৎ করে দেখছে প্রভু অনেকটা দূর এগিয়ে গেছে। এক ভক্ত চিৎকার করে ডাকছে, দয়াময়, ও প্রভু, একটু দাঁড়াও না।
যেই বলেছে দাঁড়াও, গৌর হরি দেখছি পিছনে ভক্তরা ডাকছে, তাড়াতাড়ি করে পথের মাঝখানে দাঁড়িয়ে পড়েছে। কাদের জন্য দাঁড়িয়ে আছে মা? ভক্তের জন্য, তাই না? তাহলে এখান থেকে আমাদের মানতে হবে যে ভগবানও ভক্তের জন্য অপেক্ষা করে, যদি কেউ প্রকৃত ভক্ত হতে পারে। অগণিত ভক্তগণ তারা সকলে মিলে মা গৌরহরিকে দাঁড় করালেন। কাছে যেই না এসেছে, গৌরহরি সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করছে গোবিন্দকে, ঘুরে ফিরে সেই গোবিন্দ ঘোষকে পরীক্ষা, গোবিন্দ বলো দয়াময়, সব ছেড়ে আমার সঙ্গী হয়েছ, জীবনে যা কিছু ছিল সর্বস্ব ত্যাগ করেছ, তোমার মনে আর কোনো বাসনা টাসনা আছে নাকি? যদি থাকে আমায় বলো। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু বাসনা আমার কার থাকে না বলো তো? সবার যেমন বাসনা থাকে আমারও আছে। আচ্ছা, তোমার তাহলে বাসনা আছে গোবিন্দ? কি বাসনা তোমার মনে? বলো, কি চাও তুমি? এখানে আমার যে মায়েরা আছেন একটু বলুন, ভগবান যদি আপনাদের কাছে এসে জিজ্ঞাসা করে, বলো ভক্ত কি বাসনা, কি চাইবেন? কিচ্ছু চাইবেন না? হ্যাঁ, চরণ ছাড়ার কিচ্ছু চাই? আমি বলবো, আমি চাই এক লরি নোট, এক লরি খুচরো। সকালবেলা ভগবানের চরণে ফুল তুলসী দিয়ে কি কামনা করি? হে ভগবান, ধনং দেহি, পুত্রং দেহি, যশং দেহি, রূপং দেহি, বিদ্যাং দেহি, তাই না? চাই তো, এটা আমাদের চাওয়া। গোবিন্দ ঘোষকে জিজ্ঞাসা করছে, গোবিন্দ কি তোমার বাসনা বলো আমাকে? দেখুন বাবা, ভক্ত কি চায়, আমার ভক্তের বাসনাটা শুনে নে। ও দয়াময়, আমার মনেতে ছিল গো বাসনা, একবার শোনা, মনেতে ছিল গো বাসনা, বাসনা। আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। কি বাসনা? প্রভু যাব মধুর বৃন্দাবন, ও গো দয়াময়, ও গো মধুর বৃন্দাবন, পাবো যুগল দর্শন, সে বাসনায় আমার পুরিল না, মনেতে ছিল আর মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। তাহলে কি বাসনা গোবিন্দ ঘোষের? বৃন্দাবনে যাবে, যুগল দর্শন পাবে। এমন বাসনা তো সকলেরই হয় না মা। গৌরহরি গলাটা জড়িয়ে ধরে বলছেন, গোবিন্দ তোমার যে বাসনা, আমারও সেই একই বাসনা, বৃন্দাবনে যাব, যুগল দর্শন পাবো। হরি বল। পরীক্ষা করতে করতে এসে পৌঁছালেন মা। কোথায় এসে পৌঁছালেন? হরি বল। নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে, নানা গ্রামে ঘুরি গোরা আইলা পূর্বস্থলে, ও গোবিন্দ কোথায় এটা? একটু জোরে বলো। পূর্বস্থলী? আচ্ছা আচ্ছা, হরি বল। শোনো গোবিন্দ, বেশ কদিন হলো যাত্রা করেছি, এখনো তো কোথাও বিশ্রাম করিনি, তো আর কোথাও যাব না, এখানে বিশ্রাম করব। তুমি আমাদের সবার জন্য সেবার আয়োজন করো।
যেই না বলেছে সেবার আয়োজন করো, গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করছে, প্রভু তুমি তো বলে খালাস, এত ভক্তের সেবার ব্যবস্থা আমি কি করে করবো, তুমি তো একবারও ভাবলে না। যার ভাবনা তো সেই ভাবে, কি মা হরি বল, যার ভাবনা সেই ভাবে। এখন চিন্তা করছে গোবিন্দ ঘোষ কি করে কি হবে, কি দিয়ে কি হবে, আমরা যেমন সর্বদাই ভাবি না কি হবে কি করব। সকালবেলা আসতে, সকালবেলা ঘুম থেকে উঠে মনে মনে চিন্তা করি আজ বাজারে যাব কি অমুক জায়গায় যাব, একসঙ্গে 5টা কাজ করে ঘরে ফিরব। কিন্তু দেখা গেল সেই 5টা কাজ করার জন্য বাহির হলো, কিন্তু একটা কাজও সেদিন হলো না, হয় না? তাহলে আমাদের ভেবে লাভ কি? তিনি যেটা ভাববেন, তিনি যেটা করাবেন সেটাই করতে হবে। আজ দেখুন কেমন অবস্থা, গোবিন্দ ঘোষ চিন্তা করছে বটে, কিন্তু প্রভু যখনই পূর্বস্থলীতে চরণ রেখেছেন সেই খবরটা পৌঁছে গেছে নবদ্বীপে। নদেবাসী যখনই জানতে পারলেন গৌর এসেছে পূর্বস্থলীতে, আর কি তারা স্থির থাকতে পারে? তারা যে প্রভুকে বড় ভালোবাসে মা। সবাই যাচ্ছে গরু দর্শনে, কিন্তু খালি হাতে কেউ যাচ্ছে না। ভগবত দর্শনে যাচ্ছে তো, তাই যার যেমন ক্ষমতা কিছু না কিছু নিয়ে যাচ্ছে। জেনে রাখবেন কিছু কিছু জায়গা আছে যেখানে কখনো খালি হাতে যেতে নেই। যখন আপনি কোনো বাচ্চার অন্নপ্রাশনে যান, প্রথম মুখ দেখতে যান, তা সেই বাচ্চার অন্নপ্রাশনে নিমন্ত্রণ হলো, আপনি গেলেন, খালি হাতে যান কি? কিছু না কিছু নিয়ে যান, তাই না? অর্থাৎ সেই সময় কিন্তু বাচ্চারা দেবত্ব, অর্থাৎ বাচ্চারা ভগবান তুল্য হয়। সেই জন্য তার বদন দর্শনের জন্য আমাদের কিছু না কিছু, যার যেমন ক্ষমতা, কিছু না কিছু নিয়ে যায় মুখ দর্শন করে দেখার জন্য। ঠিক তেমন যদি আপনি গুরু দর্শনে যান, অর্থাৎ গুরুগৃহে যান, গুরু দর্শনে গেলেও সেখানে কিন্তু খালি হাতে যেতে নেই। আপনার যেমন ক্ষমতা কিছু না কিছু নিয়ে যেতে হয়। যদি আপনি হরিবাসরে যান, ভগবত দর্শনে যান, কখনো খালি হাতে যেতে নেই। আপনার ক্ষমতা অনুযায়ী কিছু না কিছু নিয়ে যাবেন। এরকম জায়গাগুলোতে কিছু কিছু জায়গায় শূন্য হাতে যেতে নেই। এখন নদেবাসী যখনই জানতে পারলেন যে গৌরহরি এসেছেন পূর্বস্থলীতে, সবাই যাচ্ছে গৌর দর্শনে, প্রত্যেকে কিছু না কিছু নিয়ে যাচ্ছে। বৈষ্ণব মহাজন সমস্ত ভক্তের এই যাত্রা দেখে মনের আনন্দে বলে উঠলেন, আনন্দে ধাওয়াল সবে গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে। আনন্দ ধাল সবে গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে। গৌর 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 বলে, গৌর 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 বলে যায় নাচিতে নাচিতে রে, নাচিতে নাচিতে। তাদের আনন্দ আর ধরে না রে, ওই আনন্দ আর ধরে না রে। তাদের আনন্দ আর ধরে না রে। আজ গৌর বাদন হেরবে বলে আনন্দ আর ধরে না। ওই গৌর বদন দেখিবে বলে আনন্দ আর ধরে না রে। কে গৌর 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 বলে যায় নাচিতে নাচিতে রে, নাচিতে নাচিতে। গৌর 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 বলে যায় নাচিতে নাচিতে রে, নাচিতে নাচিতে। সমস্ত ভক্তগণ যখন ছুটতে ছুটতে আসছে, গৌরহরি ডাকছে, গোবিন্দ। দেখো, দেখতে পাচ্ছ অগণিত ভক্ত আসছে, কেউ কিন্তু খালি হাতে আসছে না, আমার জন্য সেবার বস্তু আনছে। চিন্তার অবসান হয়েছে তো, যাও এবার রান্নাটা তো করো, যাও। গোবিন্দ ঘোষ মনের আনন্দে এবার সমস্ত ব্যঞ্জন একত্রিত করে রান্না বসিয়েছে মা। সবার আগে রন্ধন করে প্রভুর সেবাটা দিলেন। প্রভুর যেই না সেবা হয়ে গেল, প্রভু আমার আচমন করে গোবিন্দ ঘোষের সামনে দাঁড়ালেন। গোবিন্দ বলো দয়াময়, দাও। যেই না হাত বাড়িয়েছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আবার কি চাই? সবে মিলে মহাপ্রভু মধ্যাহ্ন পারাইলা, সবে মিলে মহাপ্রভু মধ্যাহ্ন পরাইলা, মুখশুদ্ধি লাগে প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভুর করে বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা।
ও প্রভু, কি চাই তোমার জানো না? সেবা দিলে সেবার পর কি দিতে হয় জানো না? হ্যাঁ, কি মা মায়েরা বলুন তো দেখি। হরে কৃষ্ণ, গৌর হরি সেবার পর কি মুখশুদ্ধি চান? পাপড়। পান বলছে, পান। হ্যাঁ, জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন। ঠিক। যেই না হাত বাড়িয়েছে বলছে, ও গোবিন্দ, আমার যে একটু মুখশুদ্ধি চাই। কি মুখশুদ্ধি চাই জানো না? একটু হরিতকি চাই। আচ্ছা আচ্ছা প্রভু, তুমি বসো, আমি দেখছি। কি করলেন মা? প্রভুকে বসে রেখে ছুটতে ছুটতে যাচ্ছে গ্রামে মুখশুদ্ধি ভিক্ষা করতে। এখন যেখান থেকে ছুটতে ছুটতে গেছে, মানে 3 ক্রোশ পথ অতিক্রম করে যখন গ্রামে পৌঁছালো, গ্রামে গিয়ে সকলে দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা চাইছে, মুখশুদ্ধি ভিক্ষা। মহাজন বললেন, দেখো মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলি না। ঔষধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলি না। আর মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। 2টি হরিতকে মাগিয়া লইল, 2টি হরিতকি মাগিয়া লইল, 2টি হরিতকি মাগিয়া লইল। আহা, 2টো হরিতকে ভিক্ষা করে আর দেরি করছে না, এবার ছুটতে ছুটতে ফিরে আসছে। কিছুটা পথ এসেছে মা, একবারে ছুটে ছুটে গেছে, আবার ফিরছে তো আর পারছে না, হাঁপিয়ে উঠেছে, হাঁপাচ্ছে। ভাবছি একটু বিশ্রাম করি, তারপরে না হয় আবার যাব। এই ভেবে বাবা গাছের গোড়ায় বসে বিশ্রাম করছে। হঠাৎ মাথায় ঢুকে গেল, তাই তো আজকে প্রভু যেমন চাইলেন, কাল যদি আবার কোথাও গিয়ে বলে মুখশুদ্ধি দাও, তার থেকে একটা কাজ করি। প্রভু তো আর জানছে না আমি কি করে কি করছি। 2টো হরিতকে প্রভুকে দিয়ে কাজ নেই, একটা আমার কাছে থাক। সে তো আর জানছে না আমি কি করছি। বারবার শুধু একটা কথাই বলছে, সে তো আর জানছে না, থাক, একটা আমার কাছে থাক। এটা আমরাও ভাবি, সে কথা আমি আগেই বলেছি। মানুষের চোখের ফাঁকি দেওয়া যায়, তার চোখের ফাঁকি দেওয়া যাবে না। তার চোখের ফাঁকি কেউ দিতে পারবে না। তার একটা ছোট্ট প্রমাণ তাহলে একটু বলি, শুনুন। এক বাবা কারখানায় মালিক উপরের তলায় বসে বসে কাজ করছে, আর কর্মচারীরা নিচের তলায়। হঠাৎ এক কর্মচারী বিশেষ প্রয়োজনে মালিকের কাছে যাচ্ছে। হ্যাঁ, এখন উপরের তলায় মালিক বসে আছে, আর কর্মচারী যাচ্ছে মালিকের কাছে সেটা জানবার জন্য। আর মালিক কার সাথে কথা বলছে ফোনে, বলতে বলতে বিশেষ কারণবশত তার মাথাটা গরম হয়ে আছে। এখন সেই মুহূর্তে যখনই সেই কর্মচারী তার সামনে এসে দাঁড়িয়েছে এবং সে তার কথা যখনই মালিককে বলেছে, মালিকের মাথা ঠিক ছিল না, সে রাগের বসে একটা কর্মচারীকে চড় বসিয়ে দিল। মালিক দেখছে আমি কাজের জন্য এসেছিলাম, শুধু শুধু আমাকে কর্মচারী ভাবছে মারলো কেন, কি অপরাধ করলাম আমি, উনি আমাকে মারলেন কেন, এইখানে আমি আর কাজ করব না। রাগ করে সব ফেলে বাড়ি ফিরেছে। যেই না বাড়ি ফিরেছে মা, এবং তার স্ত্রী ঘরে ছিল, সে জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, কি গো এত সকাল সকাল ফিরে এলে যে, কাজে যাওনি, কোথায় ছিলে? এখন তারও তো মাথা গরম, সেও কি করেছে, রাগে রাগে তার বোর গালে একটা ছড় বসিয়ে দিয়েছে। এখন বউকে মেরেছে, বউ চিন্তা করছে, আমি তো শুধুমাত্র জিজ্ঞাসা করলাম যে তুমি কোথায় ছিলে, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে কেন, আমি তো কোনো অন্যায় করিনি, শুধু শুধু তুমি আমায় মারলে কেন, আমি থাকবোই না তোমার সংসারে। আর তারও রাগ হয়ে গেছে। যেই না রাগ হয়ে গেছে, সে এবার কি করেছে, সব কিছু গুছিয়ে গেছে, বাপের বাড়ি যাবে। যখন গোছাচ্ছে এমন সময় তার বড় ছেলে ডাকছে, মা ভর দুপুরে যাচ্ছ কোথায়, আমার খিদে পেয়েছে, খেতে দাও। যেই বলেছে খেতে দাও, রাগে মা সহ্য করতে না পেরে একটা ছেলেকে চড় বসিয়ে বলছে, তোর বাবার কাছে যা। যেই না ছেলেকে মেরেছে, বলছে আমি তো খেতে চাইলাম, মা আমাকে মারলো, দেখুন মারটা কোথা থেকে আসছে, আমাকে কেন মা মারলো, আমি তো খেতে চেয়েছি, ঠিক আছে আমি বাড়িতেই খাবো না। এই বলে এবার ছেলে ছুটতে ছুটতে নেমে রাস্তায় উঠছে, এমন সময় তার ছোট ভাই নিচে দাঁড়িয়েছিল।
ছোট ভাই বলছে, আয় দাদা যাচ্ছিস কোথায়, আমাকে একটু নিয়ে চল না। দাদারও তো মাথা গরম, মা মেরেছে। সে কি করেছে, ভাইকে একটা চড়। আর ভাই কি করবে, সে তো দাদাকে মারতে পারছে না। সে ছোট ভাই কি করেছে, রাগ হয়ে গেছে, দাদা মেরেছে। এবার তাড়াতাড়ি করে দেখছে পাশে একটা কুকুর শুয়ে আছে, একটা লাঠি জোগাড় করে কুকুরের পিঠে দিয়েছে, এক ঘা কষে দিয়েছে। আর যেই না মেরেছে, সঙ্গে সঙ্গে কুকুরটা চিৎকার করতে করতে রাস্তায় উঠে একজনকে দিয়েছে কামড়িয়ে। কাকে কামড়িয়েছে জানেন? সেই কারখানার মালিক। হরি বল হরি বল। তাই গৌর হরি বল হরি বল। মারটা কোথা থেকে এলো মা? একটা চড়ের ফল কি হতে পারে এবার সে বুঝবে, তাই তো? ঠিক তদ্রূপ। তাই তুমিও জেনে রাখো, তার চোখের ফাঁকি কেউ দিতে পারে না। আজ গোবিন্দ ঘোষ যে অপরাধ করলেন, একটা হরিতকে সঞ্চয় করে রাখলেন, যার সঙ্গী হয়ে নির্ভরশীল হতে পারল না, তিনি এবার কেমন করে তাকে সাজা দেবে দেখুন। তাড়াতাড়ি করে এসে প্রভুর হাতে একটা হরিতকে দিলেন। প্রভু কিন্তু সবই জানেন, কিছুই বললেন না মা। কিছুক্ষণ বিশ্রাম করার পর গৌর হরি বললেন, ভক্ত তাহলে আর দেরি কেন, চলো এবার যাত্রা করি, সময় নষ্ট না করি, চলো আবার যাত্রা করি। সমস্ত ভক্তগণকে সঙ্গে করে নিয়ে এবার মনের আনন্দে যাচ্ছে গৌর হরি, ভক্তগণকে সাথে করে নিয়ে যাচ্ছে। তা যখন যাচ্ছে ভক্তগণকে বলছে, ভক্ত সবাই মিলে কৃষ্ণ নাম করো, একবার কৃষ্ণ নাম করো, প্রভু তুমি করো। পশ্চাতে ভক্তগণ যাচ্ছে, আর কি বলছে, হরি সারি করেছি, হরি হরি বলবো তাই। হরি চরণ আর করেছি, হরি হরি বলে বলা। আমরা হরি চরণ সারি করেছি, হরি হরি বলবো তাই। হরি চরণ সারি করেছি, হরি হরি বলে বোতাই। হরি বিনা, হরি বিনা, হরি বিনা এ জগতে, হরি বিনা এ জগতে আমাদের আর কেহ নাই, নাই। হরি হরি চরণ সারি করেছি, হরি হরি বলে বোতাই। হরি চরণ সারি করেছি, হরি হরি বলে বোতাই। হরি চরণ সারি করেছি, হরি হরি বলে বোতাই। সত্য কথা, হরি বিনা এ জগতে আর কেহ নয়, তিনি ছাড়া আমাদের আর কেহ নাই। যখনই প্রভু আমার ভক্তগণকে নিয়ে পথ ধরে যাচ্ছেন, পরের দিন এসে পৌঁছালেন কোথায়? পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। অগ্রদীপে আইলা। গোবিন্দ, ও গোবিন্দ, এটা কোথায়? আচ্ছা, প্রভু তো জানেন গোবিন্দ ঘোষের ঘর কোথায়, অগ্রদ্বীপে। সেখানে প্রভু এলেন, এসে বলছেন, গোবিন্দ অগ্রদ্বীপে চলে এলাম। বাবা বাবা, শোনো আর কোথাও যাব না, হ্যাঁ এখানে সেবার ব্যবস্থা করো। আহা, গোবিন্দ ঘোষের আনন্দ ধরছে না। সমস্ত কিছু রন্ধন হলো, প্রভুর সেবাও হলো মা। সেবার পর প্রভু আমার আবার গোবিন্দ ঘোষের সামনে হাত বাড়ালেন। মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে। ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না ও মোরে। ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে। মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। দাও
গোবিন্দ মুখশুদ্ধি দাও। গোবিন্দ ঘোষের আনন্দ ধরছে না, কারণ নিজের কাছে গোছানো আছে তো, সঞ্চয় করে রেখেছে। প্রভু তোমার মুখশুদ্ধি চাই তো? বুঝেছি বুঝেছি, দাঁড়া দাঁড়া। আনন্দে একেবারে গদ গদ। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি জানতাম তুমি চাইবে, এক্ষুনি দিচ্ছি, দাঁড়াও। যেটা নিজের কাছে গুছিয়ে রেখেছিলেন মা, সেটা প্রভুর হাতে দিয়েছেন। গৌরহরি বলেন, দাঁড়াও গোবিন্দ, কাল যখন চেয়েছিলাম তোমার দিতে বিলম্ব হয়েছিল, চাইবা মাত্রই তো দিতে পারোনি, কিন্তু আজ এত তাড়াতাড়ি কোথায় পেলে? আমি তো জানি প্রভু তুমি চাইবে, তাই কাল দুটো হরিতকে ভিক্ষা করে একটা নিজের কাছে রেখেছিলাম, একটা তোমায় দিয়েছিলাম, কারণ আজ তুমি যেই চেয়েছো সেই তো দিলাম। আমি ভালো করিনি প্রভু? বাহ, চমৎকার। এতদিন আমার সঙ্গী হয়ে এই শিক্ষা পেয়েছ। ছি গোবিন্দ, এ তুমি কি করলে? প্রভু আমি কি কোনো ভুল করেছি? না না, তুমি কোনো ভুল করোনি, ভুল তো করেছি আমি। তুমি তুমি আবার কিসে ভুল করলে প্রভু? আমি কিসে ভুল করেছি শুনবে? তবে শোনো, আমি ভুল করেছি তোমাকে আমার সঙ্গে করে। গৌরহরি, হে তুমি কি বলছো দয়াময়? আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না, আমাকে একটু খুলে বলো, আমাকে খুলে বলো প্রভু, তুমি কি বলতে চাইছো? গোবিন্দ, সন্ন্যাসী নহে কভু সঞ্চয় বাসনা। যে আমার সঙ্গী হয়ে আমার উপরে নির্ভরশীল হতে পারে না, আমি তার মুখ দর্শন করি না। শোনো গোবিন্দ, তুমি সব ত্যাগ করেছো, কিন্তু সঞ্চয় বাসনা তোমার মন থেকে এখনো যায়নি। তুমি সঞ্চয়ী, আর যারা সঞ্চয় বৃত্তি মানুষ হয়, আমি তাদের মুখ দর্শন করি না। দয়াময়, আমি মানছি আমি ভুল করেছি, আমি সঞ্চয় করেছি, কিন্তু গৌরহরি আমি তো আমার জন্য করিনি, আমি তো সঞ্চয় করেছি তোমার জন্য। এতে যদি আমার অপরাধ হয়, তুমি আমাকে মারো, তোমার যা মনে চাই তুমি তাই বলো, তুমি আমায় ফেলে চলে যেও না দয়াময়, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। গৌরহরি, গৌরহরি কোনো কথাই শুনছে না মা। ভক্তগণ, আমার মনে হয় গোবিন্দের মুখদর্শন করা আমার আর উচিত নয়, তাই আজই এই অগ্রদীপ ছেড়ে আমরা এই মুহূর্তে এখান থেকে চলে যাব। না প্রভু, আমি তোমায় যেতে দেব না। ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে বুকের মধ্যে। প্রভু না না, তুমি চলে গেলে আমি কি নিয়ে থাকবো? তুমি পতি পাবন হরি, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি, একবার রাখো চরণে। পবন হরি তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি, তুমি রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, দয়াময়। শুনেছি
চরণে একবার কৃপা করে